আসসালামু আলাইকুম। তো আজকে আর একটা গল্প নিয়ে আইছি আপনার সামনে। বন্ধুরা সবাই কমেন্টে জানাইবা, আর প্লিজ নতুন বন্ধু যারা তারা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইবার করবা, লাইক কমেন্ট শেয়ার দিবা, আর প্লিজ ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবা, ভিডিও স্কিপ করবা না। আর বন্ধুরা আমি কিন্তু অসুস্থ, আমার কণ্ঠ বুঝতে পারা অবশ্য আমার কণ্ঠটা ঠিক না, হাসি না নেই, গলা গেছে গিলাগের। তো ভিডিওটা দেখবা সবাই। আচ্ছা, বলিষ্ঠ এক যুবক আরবের মরু এলাকা তার বাস। মদিনা থেকে বহু দূরে অবস্থান করেছে। বিশেষ প্রয়োজন কেবল মদিনায় যায়, কয়েকদিন থাকে আবার ফিরে আসে। আমার কণ্ঠটা জুই দেন না। তখন চলছিল সিংহ পুরুষ হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এর শাসনকাল। একদিন যুবকের মদিনায় যাওয়ার প্রয়োজন দেখা দিল। বিশেষ প্রয়োজন, যেতেই হবে, না যে উপায় নেই। কিছুক্ষণ ঠিক করে মদিনার উদ্দেশ্যে রওনা দিল যুবক। যেতে হবে তাকে মরুভূমি পাড়ি দিয়ে অনেক দূরে, সুদূরে মদিনায়। সফর সঙ্গী হিসাবে একটি উট ছাড়া অন্য কেউ নেই। হাতে সময় ছিল খুবই কম। সেজন্য জরুরি বিশ্রাম ব্যতীত বাকি সময়টুকুতে বিরামহীনভাবে চলছিল সে। চলার পথে ক্লান্ত দেহটাকে খানিকটা চাঙ্গা করে নেওয়ার জন্য এক সময় বিশ্রাম নিচ্ছিল যুবক। ভীষণ পিপাসা ও ক্ষুধার্ত নিবারণের উদ্দেশ্যে সঙ্গে নিয়ে আসা সামান্য খাদ্য ও পানি। বিশ্রামের শুরুতে গলার নিচে পাঠিয়ে দিয়েছে সে। এবার উটটাকে খেজুরের বাগানে ছেড়ে দিয়ে একটি গাছের ছায়া মনের সুখে ঘুমিয়ে পড়েছে। আরবের দেশে প্রচুর খেজুর বাগান রয়েছে, ছোট বড় মাঝারি সব ধরনের বাগানই আছে সেখানে। যে বাগানেতেই যুবক বিশ্রাম নিচ্ছিল সেটি খুব বেশি একটা বড় ছিল না। একজন মালি বাগানটি দেখাশোনা করত, পানি দিত, আগাছা পরিষ্কার করত, ভালো ফলনের জন্য যা কিছু করার দরকার সবই করত সে। সেদিন মালি বাগানের কাজ করছিল। হঠাৎ তার নজরে পড়ল একটি উট এদিকে সেদিকে ঘুরে বেড়াচ্ছে। উটের পায়ে পিষ্ট হয়ে কিছু চারা গাছ ইতিমধ্যে নষ্ট হয়ে গেছে। এই অবস্থায় দেখে মালিক রেগে যায়। সঙ্গে সঙ্গে উটটিকে তাড়ানোর উদ্দেশ্যে উহার প্রতি একটি পাথর নিক্ষেপ করে উটটিকে মেরে ফেলার কোনো ইচ্ছা মালির ছিল না। কিন্তু দুর্ভাগ্যবশত তার নিক্ষেপিত পাথরটি উটটির ঠিক বুক বরাবর প্রচণ্ড বেগে আঘাত আনে। এতে জটফট করতে ততক্ষণে উটটি মারা যায়। মালিক ভয়ে কাঁপতে থাকে। এক অজানা আশঙ্কায় তার বুক দুরু দুরু করে। চেহারায় ফুটে উঠে উৎকণ্ঠ ভাব। একটু দূরে হঠাৎ এক যুবকের দেখতে পেল
দেখতে পেয়ে ভাবে উটের মালিক হয়তো সেই হবে। মালি দেরি করে না, সে ছুটে যায় বেদুইন যুবকের নিকট, খুলে বলে সব কিছু। তারপর বিনীত কণ্ঠে ক্ষমার প্রার্থনা করে যুবকের নিকট। যুবকটি উটটিকে সীমাহীন ভালোবাসত। সেটি ছিল তার সবচাইতে প্রিয় উট। তদুপরি এ মুহূর্তে দীর্ঘ পথ পাড়ি দেওয়া একমাত্র অবলম্বন হচ্ছে এটি। তাই উটের মৃত্যুর কথা শুনে যুবকের দিশাহারা হয়ে পড়ল, হারিয়ে ফেলল হিতাহিত জ্ঞান। খুদে অগ্নিমূর্তি ধারণ করে মালির দাড়ি ধরে সজোরে ঝাঁকুনি দিতে লাগল। এ সময়ে মালি ছিল বেশ অসুস্থ, তাই যুবকের ঝাঁকুনিতে সহ্য করতে না পেরে সেও একসময় মৃত্যুর কুলে ঢলে পড়ল, সেও মারা গেল। তো বন্ধু, যাই হোক, কেমন লাগলো আজকের গল্পটা প্লিজ একটু জানাইবা। আর আমার কণ্ঠটা তো ভালো লাগে না, মারতাম পারাম না, মানে খাওয়াই তো হাসি, তো মারতে পারাম না। তো বলিলে ক্ষমার দৃষ্টি দেখবা। এখানে আমি শ্বাস পাইতে ভালো লাগে, শ্বাসের প্রবলেম হয়। সবাই প্লিজ লাইক কমেন্ট শেয়ার দিবা। ওকে বন্ধুরা, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার লাগে দোয়া করবা। আমরা আপনার লাগে দোয়া করতাম, বুঝছেন? আমার দুইটা বাচ্চার লাগিয়ে দোয়া করবা। আর জানি না কীরকম হয়েছে, তো কমেন্টে জানাইবা। আর এর বাকি গল্প জানতে চাই, তাহলে কমেন্টে জানাইবা। বাকি গল্পখান শেষ করবো।